মাদারীপুরে পরিবেশ রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জিজিবিসা নতুন করে 10,000 তালবীজ রোপণ করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় তালের আঠি, চারা ও বীজ রোপণ কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। বিস্তারিত থাকছে এস.এম. মাজহার হোসেনের প্রতিবেদনে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে যায় একসাথে মূল মন্ত্র নিয়ে কাজ করছে মাদারীপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জিজিবিসা। সংগঠনটি গত 5 বছর ধরে জেলার বিভিন্ন স্থানে তালগাছ সহ নানা প্রজাতির চারা এবং বীজ রোপণ করছে। এরই অংশ হিসেবে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ত্রিভাগদী থেকে বলসা রাস্তার পাশে নতুন করে 10,000 তালবীজ রোপণ করা হয়। এর আগে সংগঠনটির কুনিয়া ইউনিয়ন, বাহাদুরপুর, ধুরাইল, খোয়াজপুর সহ বিভিন্ন এলাকায় প্রায় 30,000 তালের আঠি, 3,000-এরও বেশি চারা এবং কয়েক হাজার আম, কাঁঠাল, অর্জুন ও জাম গাছের বীজ রোপণ করেছে। এবারকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক মিলন মুন্সি, মাহবুব আলম, সাজ্জাদ হোসেন, শফিকুল ইসলাম, জাফর মিয়া, সিফত ফকির, ফয়সাল জাকারিয়া হাওলাদার, রাজীব হাওলাদার সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বাঁচতে এবং বজ্রপাত প্রতিরোধে তালগাছ কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। এগিয়ে যাই একসাথে, এই স্লোগানকে সামনে রেখে জিজিবিসা সংগঠন পঞ্চমবারের মতোই তালের আটি রোপণ কর্মসূচি আজকে তীরবাগদি বলসা রোডে রোপণ করতেছে। সমাজে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজে যেহেতু যত সচেতনমূলক কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রমের সাথে সংযুক্ত আছে। আসসালামু আলাইকুম। জিজিবিসা সংগঠন বেঁচে থাকার ইচ্ছা আমাদের আজকে তীরবাগদি এবং বলসা যে মধ্যকার যে রোডটি রয়েছে এখানে আমরা তালের আটি রোপণ করব। তালের আটি রোপণের মাধ্যমে তাল গাছে যে আমাদের যে সামাজিক সুরক্ষায় যে বজ্রপাত যে হয় এগুলো থেকে আমাদের রক্ষা করবে এবং এইগুলা থেকে রক্ষা করবে, প্লাস হলো যে আমাদের যে অন্যান্য জমির পাশে রাস্তাঘাটে যে ফসলি যে জমিতে আছে সেখানে আমরা কাঠবাদাম এবং তেঁতুল এবং আমলকি গাছ রোপণ করব। বেঁচে থাকার ইচ্ছা, পরিবেশ নিয়ে কাজ করা একটি সামাজিক স্বেচ্ছাসেবকমূলক প্রতিষ্ঠান। জিজিবিসার উদ্যোগে ত্রিভাগদি টু বলসা যে রোড রয়েছে সেখানে হচ্ছে আজকে তালের আটি এবং তেঁতুল গাছ এবং কাঠবাদাম রোপণের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।